আমরা এখন জেঠুবাড়িতে আছি সকলে। তো কালকে ছিল আমার বড় বৌদির স্বাদ অনুষ্ঠান, আর আজকে এখন বসে এখানে আইসক্রিম পার্টি হচ্ছে। ছোটো বৌদি চা বানাতে গেছে। কালকে ভেবেছিলাম প্রচুর ভিডিও করব, কিছুই করতে পারিনি, তার কারণ প্রচুর মাথায় হেডেক ছিল, সেই জন্য করা যায়নি। তো এখন ছোটো বৌদি চা বানিয়ে নিয়ে আসবে, আমরা একটু চা পার্টি করব। তো চলো এখন এইটুকুনি। বৌদি চা বানিয়ে নিয়ে আসতে আমরা এখানে গিফট দেখা শুরু করেছি। কালকে বড় বৌদির স্বাদে দিদি আর ছোট বৌদি কিছু গিফট পেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো হয়েছে শ্রীহরির, বড়টা বৌদির আর ছোটটা দিদির। আর এদিকে আমার দিদির মেয়ে মানে প্রিয়াঙ্কা, ও চা নিয়ে চলে এসে বলছে যে চলো মাসি চা খাবে। তাই আমি বললাম ঠিক আছে, আমাকে এই ঘরে দিয়ে যা। বললো না, ওই ঘরে চলো, ভিডিও বানাবো আর চা খাবো। তাই আমি বললাম আচ্ছা চল। তাও অনেক রিকোয়েস্ট করেছিলাম যে দে, আমি গিফটগুলো দেখি ঠিক করে। বললো না, আসো ভিডিও বানাবো। তারপরে চলে আসলাম এই ঘরটাতে। এসে দেখি আমার দিদির বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে। ও সারাদিন সারা রাত দিকে শুয়েই থাকে, ঘুমায়। আর এখানে একজন ফ্যাশন করছে, চুল বাঁধছে। আমি যেই বললাম অমনি মুখটা ঘুরিয়ে নিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের পছন্দ হবে। আর প্রিয়াঙ্কা চলে গেছে বিস্কিট আনতে, কারণ শুধু চা খাবে না। আর এই যে সে বলছে এই যে বিস্কিট চলে এসছে, এবার আমি চা দিয়ে বিস্কিট খাবো। তাই বললাম ঠিক আছে খা। তা বললাম মাসি তুমি এটাও কি ভিডিও করে ছেড়ে দেবে নাকি? আমি বললাম হ্যাঁ, এটাও ভিডিও করে ছেড়ে দেবো। আর কিছুদিন পরে একটা দারুণ অনুষ্ঠান আছে, সেটার ভিডিও খুব শীঘ্রই আসবে। মানে একটা ভিডিও, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তার জন্য এখানে ড্রেস সিলেক্ট হচ্ছে। ছোটো বৌদির এই লেহেঙ্গাটা ছোটো বৌদি বার করে দেখছিল যে ওনার ফিটিংসে ঠিকঠাক হয় কি না। তো আমরা সকলে একটু দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে প্রিয়াঙ্কা, আমার দিদির মেয়ে। ওর গোপালকে এখন ঘুম পাড়াবে, মানে শোয়াই দেবে। তো ও এখন সব কিছু খুলে নিচ্ছে জামা কাপড়, কারণ গোপালের গরম লাগবে সেই জন্য। আরও ড্রেস চেঞ্জ করে একটা ধোয়া নাইটি, দিদি নাইটি পরে তারপরে এখন ও গোপালকে শোয়াবে। তো দেখো, যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে প্রিয়াঙ্কার একটা জামার টুকরো, আর নতুন জামার টুকরো, ওটা একটু গায়ে দিয়ে দেবে। দিয়ে এই যে মশারির ভিতরে শুইয়ে দিল। তোমরা সকলে কিভাবে গোপাল সেবা করো আমি তো সেটা জানি না, কারণ আমাদের বাড়িতে গোপাল নেই সেই জন্য। আরও ছোট মানুষ, ও যেভাবে গোপালকে সেবা দেবে বা গোপালের যত্ন নেবে, গোপাল হয়তো সেটাতেই খুশি হবে এবং ওটাতেই ও সন্তুষ্ট হবে যে 3বার না কয়বার হাতে তালি দিল, দিয়ে ঘুম পাড়িয়ে দিল। যখন আমি ভয়েস দিচ্ছি তখন এখানে একটা গরু ডাকছে, তো সেই আওয়াজটা হয়তো তোমরা পেতে পারো, তো সেটাকে ইগনোর করো। আর যে ড্রেসগুলো গোপালের শরীর থেকে খুললো, মানে পোশাকগুলো, সেগুলোকে সাইড করে রেখে দিল। সেইগুলোকে মনে হয় আবার পরিষ্কার করে তারপরেই পরাবে, মানে এগুলোকে আর পরাবে না। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিচ্ছি। এখন আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি। আমি আর বৌদি এখন একটু বাজারে যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখতে থাকো। তো চলো বাজারের দিকে যাওয়া যায়। আমি আর ছোট বৌদি দুইজন বাজারে আমরা যাচ্ছি, এইমাত্র একটা বেরোলাম। দরকার আছে সেই জন্য। আমি একটা টিপ পরেছিলাম, সেটাও উঠে গেল। আর ছোট বৌদি আমার সামনে, আমি ওনার পিছনে। এখানে একটা কি আলোচনা করছে বৌদি। তারপরে আমরা দুজন আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাজারের দিকে চলে আসছি। বাজারে অনেকগুলো কাজ নিয়ে এসছি। প্রথমে বৌদি পোস্ট অফিসে গেল, কি একটা দরকার আছে সেই দরকারটা মেটাতে। আর এত পরিমাণে বাইরে রোদ্দুর, ওই জন্য আমি এখানে এই ছাউনিটার নিচে দাঁড়িয়ে আছি, কারণ প্রচুর রোদ্দুর দিচ্ছে। তারপরে একটা এই দোকানে আসলে সেখান থেকেও কিছু জিনিসপত্র কেনাকাটা করলো। আমার এইদিকে রোদ্দুর বলে আমি বৌদির কাছে এসে দাঁড়াচ্ছি। বৌদি মনে করো ওনাকে ভিডিওতে নেব, তাই জন্য সরে যাচ্ছিল। তারপরে বৌদির একটা ঘড়ি ছিল, সে ঘড়িটা টাইট হচ্ছে, তারপর চেন লাগাতে এসছে। তো সেটা চেনটাও লাগিয়ে দিল। মানে বাজারে এসেছি একটা দুটো কারণে না, অনেকগুলো কারণেই বাজারে আসা হয়েছে। তারপর একটু ব্যাংকেও যাচ্ছি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে ফলো করো যারা ফেসবুকে দেখছো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।